আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরেকটা ছোট্ট ব্লগ দেখার জন্য। নিহারি রান্না করব। এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখলেনই কতটা ময়লা পানি বের হয়েছে, লাল লাল পানি। আর এখন এর মধ্যে গোটা মশলা দিব, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর রসুন দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিব। দিয়ে এরপরে বাটা মশলা দিব একটু, আদা আর রসুনের পেস্ট। প্রথমে একটু কমই দিব, কেননা পরে কিন্তু আবার দিব, বাগার দিব আর কি। এখন একটু লবণ দিয়েছি আর হলুদ আর মরিচের গুঁড়া দিব। হলুদটা একটু কম দিতে হয় নিহারিতে। ধনে গুঁড়াও দিয়েছি আমি। যাই হোক, এটা যদি একটু মেখে দিতে পারেন তাহলে ভালো, কিন্তু আমি মিক্সড করতে গিয়েছিলাম, পারিনি। যাই হোক, মিক্সড না করলেও কোনো সমস্যা নাই। এখন এটাতে পানি দিয়ে দিব, আর পানি দিতে হবে, অনেকটাই পানি দিতে হবে। আমি একটু তেলও দিয়ে দিচ্ছি, তেল না দিলেও সমস্যা নাই, খাবারটা এমনিতেই রিচ। যাই হোক, তবুও আমি একটু তেল দিলাম। আর আমি আমার এই একদম পাতিলটা ভরে পানি দিয়ে দিব। এটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করব। আর এটার মধ্যে আমি একটু আস্ত জিরাও দিয়ে দিব, প্রথম দিকে আমি দিতে ভুলে গিয়েছি। পানি দিয়ে ভালো মতো মিক্সড করে দিয়েছি। আর এটাকে আমি উতলানো পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম উতলিয়ে উঠবে তখন মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে ঢেকে রেখে দিব। আমার প্রায় অলমোস্ট 6 ঘন্টা লেগেছিল। এখন বাগার দিয়ে দিব, পেঁয়াজ, রসুন আর কতগুলা গোটা মরিচ দিয়েছি। এখন বাগারটা দিয়ে দিব। জালটা আমি এখন বাড়িয়ে দিয়েছি, কেননা ঝোলটা একটু বেশি আছে, এটা যেন দ্রুত একটু কমে যায়, যার জন্য। একটু লবণ টেস্ট করে দেখব, হয়ে গিয়েছে নিহারি। এটা পরের দিন সকালবেলা, বাচ্চারা, আমি সবাই নাস্তা করব নিহারি, রুটি, পরোটা। নাস্তা করার শেষে বেশ কিছুক্ষণ পরেই আমরা একটু চা খাচ্ছি। তো বাচ্চারা বললো ওরা বিস্কিট, টোস্ট এগুলা খাবে। এরপরে রান্না করব বিরিয়ানি। দিনের বেলায় যেহেতু একটু গ্যাসের সমস্যা হয়, যার কারণে মাংসটা আমি রাতেই রান্না করে রেখেছিলাম। আর এখন পোলাওটা আগে রান্না করে নিব। বিরিয়ানি রান্নাটা আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না, কারণ আমার ক্লিপগুলা পাচ্ছি না খুঁজে। যাই হোক, আমি প্যাকেট মশলা দিয়েই রান্না করব। আর বিরিয়ানির প্যাকেট মশলার সাথে আমি একটু রোস্টের মশলা অথবা কোরমার মশলা এটা অ্যাড করি, কেননা অনেক বাবুর্চির সাক্ষাৎকারেও শুনেছি যে অনেকে বিরিয়ানিতে 100টা মশলা ইউজ করেন। তো সেই ক্ষেত্রে আমার মাথায় আসলো যে তাহলে কোন মশলাটা বাদ গিয়েছে। এই ধারণা থেকেই এইটা করেছি। তো আমার মতো যারা নতুন একেবারেই, তারা এভাবে ট্রাই করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। যাই হোক, বিরিয়ানির সাথে এখন চিংড়িটা ফ্রাই করে নিব। পেঁয়াজটা একদম পুরো ভেজে নেইনি, একটু জাস্ট সফট হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িটা, লবণ, হলুদ, একটু মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে ফ্রাই করে নিব। চিংড়ি ফ্রাই করতে আর অত বেশি সময় লাগে না, নর্মালি যেভাবে খুবই সিম্পল পদ্ধতিতে করছি আর কি। একটু সস দিয়ে নামিয়ে নেব। বিরিয়ানির সাথে এতটা গ্রেভি আর প্রয়োজন হবে না। একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমার মতো যারা এরকম
হলের ফিল্টার আর কি ব্যবহার করেন। এটা আমারটা দেখতে পাচ্ছেন অনেক নোংরা হয়েছে। আমি এটা একটু লেবু পানি, লিকুইড সোপ বলতে ডিশ লিকুইড আর কি দিয়ে আর একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কোনো ঘষা মাজা ছাড়াই কিন্তু একদম চকচকে হয়েছে। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। শুধু লেবুর রস দিলেও হয়, সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগে, আর বেকিং সোডা দিলে অল্প সময়েই কিন্তু এরকম পরিষ্কার হয়ে যায়। এই যে এটা পুরাটাই খোলা যায়, কিন্তু পার্ট বাই পার্ট আবার লাগাইয়া নেওয়া যায়। তারপরে গিয়েছিলাম শপিংয়ে বিকালবেলা। বাচ্চারা নিজেই পছন্দ করছে ওদের সব। শপিং শেষ, এখন ফিরবো বাসায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।